অনেকদিন পর সবাই মিলে 31st নাইটে জমিয়ে খাওয়া দাওয়া এবং হাসি গল্প আড্ডা আরো অনেক কিছু। তো সবকিছু মিলে থাকছে আমার আজকের এই ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে অনেকদিন পর আমি একটা ভ্লগ নিয়ে আসলাম। তো শুরুতেই তোমরা চিকেন মেরিনেশন দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের বারবিকিউ করার জন্য, আর মেরিনেশন করার দায়িত্বটা আমার উপরে ছিল। তো এ কারণে আমি হচ্ছে দুপুরবেলা চিকেন, তারপর ফিশ, তারপর কোয়েল পাখি এসব সুন্দর করে মেরিনেশন করে আমি রেখে দিয়েছিলাম। আর বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য আমি একটা মজাদার চাটনি তৈরি করেছিলাম। তো এটাতে অনেক কিছু দেওয়া ছিল। তারপর সন্ধ্যার সময় আমি আমাদের পিকনিকের মেন ভেন্যুতে চলে আসি। তো আসার পর দেখি যে অনেকেই সেখানে এসেছে। আর আমাদের পিকনিকের জায়গাটি কিন্তু অনেক বড়, সামনে থেকে দেখে অনেক ছোট মনে হচ্ছে, তাই না? তো চলো এবার তোমাদেরকে পিছনের সাইডটি দেখাই। তো দেখো, এই যে আমরা এখানে সুন্দর চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা করেছিলাম, যে সবাই এসে যেন বসতে পারে সুন্দর আরাম করে। তো যাওয়ার পর দেখি যে মুনমুন ভাবি, শম্পা তারা অলরেডি আমার আগে চলে এসেছিল। আর আমি যাওয়ার পর দেখি যে সবজি সব কাটাকুটা শেষ। তো সবজি কাটাকুটা করেছে ভাইয়া, শম্পা, এরা সবাই মিলে। তো আমি সবজি কাটার সময় যাইনি। আর অন্যদিকে বারবিকিউ করার জন্য সেই জায়গাটি রেডি করা হচ্ছিল। আর এই সুন্দর নেটগুলো আমার বর কিনেছিল। তো সে বললো যে আমরা পরেও এটাতে খেতে পারবো। আর ইতোমধ্যে শম্পা আর আমি গিয়েছিলাম একটা কেক কেনার জন্য টেস্টি ট্রিটে। তো সেদিন ভাইয়ার জন্মদিন ছিল, তো ভাবলাম একটা গিয়ে আমরা কেক কিনে নিয়ে আসি। আর আমরা স্পাইডারম্যান ডিজাইনের একটা সুন্দর কেক কিনেছিলাম। সেদিন আমরা 9 কেজি খাসির মাংস রান্না করেছিলাম, যেহেতু আমাদের মেম্বার প্রায় 40 জনের মতো ছিল। আর এই যে আমাদের দুইজন রাঁধুনি 2 চুলায় রান্না করছিল। তো একটাতে খাসির মাংস হচ্ছিল রান্নার, আরেকটাতে সবজির জন্য বসানো হচ্ছিল। তো আর অন্যদিকে বারবিকিউ তৈরি হচ্ছিল। তো এটা তৈরি করছিল মেইনলি আরিফুল ভাইয়া আর সাকিব। বারবিকিউ পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। আর আমরা এসব বারবিকিউ সন্ধ্যায় মিলে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে আয়োজন করেছিলাম। তো এই যে দেখো, শুরুতে আমরা ফিশ, তারপর চিকেন এসব ট্রাই করেছিলাম। তো আমি মজা করে বসে এসব খাচ্ছিলাম। তো দেখো, আমি অনেকগুলো কিন্তু খেয়েছি। তো এতগুলো খেয়েছি যে আমার পেট একদম ভর্তি হয়ে গিয়েছিল। তো পরে আমি আর ভাত খুব একটা বেশি খেতে পারিনি। আর এই যে অন্যদিকে আমাদের হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছিল। তো আমিও একটু নেড়ে দিলাম সুন্দর করে, যে আমার হাতের টেস্টও সেখানে ঢুকে যাক। তো আর এই যে ফাইনালি আমাদের খাসি মাংস রান্না হয়ে যায়, এবং কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এত লোভনীয় লাগছিল দেখে। তো মাংস আর সবজি রান্না শেষে আমাদের ভাত আর বেগুন ভাজির জন্য প্রিপারেশন করা হচ্ছিল। আর এই যে অন্যদিকে আনাস ঝাল শশা খেয়ে এসে বলতেছিল, ঝাল আনি, আমাকে পানি দাও, পানি দাও। তারপর আমি হচ্ছে তাকে পানি দেই। আর ইনায়া এদিকে ঝাল খায়নি, তো আমাকে সেটাই বলছিল সে, যে আমারটাতে ঝাল নেই। আর সব বাচ্চাগুলো কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল, যে কখন কেক খাবো, কখন কেক খাবো। তো তারপর আমরা ভাইয়াকে টেনে নিয়ে আসি কেক কাটার জন্য। তো আমরা সব ভাবিরা মিলে তারপর কেক কাটি। তারপর ফাইনালি আমাদের রান্না বান্না হয়ে যায়, এবং আমি টেবিলটাকে 1 টাইম প্লেট দিয়ে সুন্দর করে সাজাই, দেখো। আর এই যে আমাদের খাসির মাংসের ফাইনাল লুক, এটা এত ইয়াম্মি লাগছিল দেখতে। তো একটা কথা বলতেই হয় যে অনেকগুলো খাসির মাংস যখন একসাথে রান্না করা হয় তখন টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়, আর অল্প খাসির মাংসে কিন্তু এত টেস্ট হয় না। আমরা কিন্তু রাত 10:30টার মধ্যেই খাওয়া শুরু করে দিই। তো আগে আমরা মেয়েরা বসেছিলাম খাওয়ার জন্য। আর সবাইকে বাটি করে খাসির মাংস দেওয়া হয়েছিল, তাহলে তেল আর ভাতের মধ্যে যাবে না। তো এ কারণে বাটি সিস্টেম করা আমাদের, এটা খুব ভালো একটা আইডিয়া। আমরা সবাই মিলে মজা করে তারপর খাচ্ছিলাম। আমাদের আইটেম ছিল বেগুন ভাজি, সবজি, সালাদ, তারপর খাসির মাংস। সবজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, শীতের সবজি, অন্যরকম টেস্ট। তো আমরা খাওয়া শেষ করে তারপর ছেলেরা সবাই খেতে বসে। তো অনেকজন ছিল ছেলেরা। আর আমার ভ্লগ আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।